শুরু হচ্ছে গল্প পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে মুসলমানির গল্প। গল্প পাঠে সোমা সাহা এবং বিপ্লব গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে মুসলমানির গল্প। তখন অরাজকতার চরগুলি কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন। অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি। দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে। গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত। অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত। শুভকর্ম এবং অশুভ কর্মের পরিণামে সীমা ছিল ক্ষীণ। চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে। এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যাগম ছিল যেন ভাগ্য বিধাতার অভিসম্পাত। এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতো, পোড়ার মুখে বিদায় হলেই বাঁচি। সেই রকমেরই একটা আপদ এসে জুটেছিল 3 মহলার তালুকদার বংশী বদনের ঘরে। কমলা ছিল সুন্দরী, তার বাপমা গিয়েছিল মারা। সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত হতো। কিন্তু তা হলো না। তার কাকা বংশী অত্যন্ত স্নেহে, অত্যন্ত সতর্কভাবে এত কাল তাকে পালন করে এসেছে। তার কাকি কিন্তু প্রতিবেশীদের কাছে প্রায়ই বলতো, দেখ তো ভাই, মা বাবাকে রেখে গেল কেবল আমাদের মতো সর্বনাশ চাপিয়ে। কোন সময় কি হয় বলা তো যায় না। আমার এই ছেলে পুলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন, সেই ভয়ে আমার ঘুম হয় না। কাকা বলতেন, সেই জন্যই আমি এমন ঘরে পাত্রের সন্ধান করেছি যারা আমার মেয়েটাকে রক্ষা করতে পারবে। ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে। ছেলেটি ছিল বেজায় শৌখিন। বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, বুলবুলের লড়াই দিয়ে খুব বুক ঠুকে টাকা ওড়াবার পথ খোলসা করেছিল। নিজের সম্পদের গর্ব ছিল তার খুব। সে বলে বেড়াতো, সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে আমার গায়ে হাত দিতে পারে। মেয়েদের সম্পর্কে সে ছেলেটি ছিল একটু বেশ শৌখিন। তার এক স্ত্রী আছে, আরেকটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে। কমলার রূপের কথা তার কানে উঠল। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল। ওকে ঘরে নেবে এই হলো তাদের পথ। কমলা কেঁদে বলে, কাকামুনি, কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ? তোমাকে রক্ষা করার শক্তি থাকলে চিরদিনই তোকে বুকে করে রাখতুম মা। বিবাহের সম্বন্ধ যখন হলো, তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে। বাজনা বাদ্যি সমারোহের অন্ত ছিল না। কাকা হাত জোর করে বলে, বাবাজি, এত ধুমধাম করা বোধহয় ভালো হচ্ছে না, সময়কাল খুব খারাপ। শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বললে, দেখা যাবে সে কেমন ধারে ঘেসে। কাকা বললে, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের, তারপর মেয়ে তোমার। তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছবার দায় নাও। আমরা এই দায় নেওয়ার যোগ্য নই, আমরা খুব দুর্বল। ও বুক ফুলিয়ে বললে, আরে কোনো ভয় নেই। ভোজপুরি দারোয়ানরা গোফ চাড়া দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে। কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে, তালতরির মাঠ। মধুমোল্লা ছিল ডাকাতের সর্দার। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে, মশাল জ্বালিয়ে হাঁকা দিয়ে এসে পড়ল।
কমলা ভয় চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল। এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ। তাকে সবাই পয়গম্বরের মতোই ভক্তি করত। হবির সোজা দাঁড়িয়ে বললে, বাবা সকল তফাৎ যাও, আমি হবির খাঁ। ডাকাতরা বললেন, খাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? যাই হোক, তাদের রণে ভঙ্গ দিতেই হলো। হবির এসে কমলাকে বলল, মা, তুমি আমার কন্যা, কোনো ভয় নেই। এই বিপদের জায়গা ছেড়ে চলো চলো, আমার ঘরে চলো। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। হবির বললে, বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে তোমার সংকোচ হচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ, ব্রাহ্মণকে সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খাঁ, আমার বাড়ি খুব নিকটে। তুমি তুমি চলো, আর ওখানে তুমি তোমাকে খুব নিরাপদেই রেখে দেব। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতেই যেতে চায় না। সেই দেখে হবির বলল, দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। তুমি এসো এসো, আমার সঙ্গে এসো, ভয় করো না। হবির কমলাকে নিয়ে গেল তার বাড়িতে। আশ্চর্য, এই মুসলমান বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। কমলা কেঁদে বললে, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন। হবির বললে, বাছা, ভুল করছো। আজ তোমার বাড়িতে তোমাকে কেউ ফিরিয়ে নেবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না হয় একবার পরীক্ষা করেই দেখো। হবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, মা, আমি এখানেই অপেক্ষা করে রইলুম। বাড়ির ভেতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে, কাকামুনি, আমাকে তুমি ত্যাগ করো না। কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো, আর তাকিয়ে এসে দেখে বলে উঠল, দূর করে দাও, দূর করে দেব অলক্ষীকে। সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, তোর লজ্জা নেই? কাকা বললে, উপায় নেই মা, আমাদের ঘর যে হিন্দুর ঘর, এখানে এখানে তোমাকে কেউ ফিরিয়ে নেবে না। মাঝে থেকে আমাদের যে জাত যাবে মা। মাথা হেঁট করে রইল কমলা কিছুক্ষণ। তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল। চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট। হবির খাঁ বললে, তোমার মহলে আমার ছেলেমেয়েরা কেউ আসবে না মা। তোমার পুজো আচ্ছা, হিন্দু ঘরের আচার বিচার সব এখানে মেনে চলতে পারবে। এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল। এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল। পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে, কিন্তু তার জাত বাঁচিয়ে তাকে আলাদা করে রেখেছিলেন। শোনা যায় এই হবির খাঁ সেই রাজপুতানির পুত্র। যদিও সে মায়ের ধর্ম নেয়নি, কিন্তু মাকে সে পূজা করত অন্তরে। তার স্মৃতি রক্ষার্থে এইরকম সমাজ বিতাড়িত, অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত নিয়েছিলেন তিনি। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনো দিন পেত না। সেখানে কাকে তাকে দূরছাই করত। রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পদ পেল। এখানে তার আদরের অন্ত ছিল না। চারিদিকে তার দাস দাসী, সবাই ছিল হিন্দু ঘরের। অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছল তার দেহে। বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করলো কমলার মহলে।
তার সঙ্গে সে মনে মনে বাঁধা পড়ে গেল। তখন সে একদিন হবিব খাঁকে বলল, বাবা, আমার ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম বাবা। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার অস্তাকুরের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পেলুম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা যে আজও আমি ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে। জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পুজো করি। তিনি আমার দেবতা। তিনি হিন্দুও নন, মুসলমানও নন। তোমার মেজ ছেলে করিম, তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম ওরই সঙ্গে বাধা পড়েছে। বাপজান, তুমি মুসলমান করে নাও আমাকে, তাতে আমার আপত্তি হবে না। আমার না হয় দুই ধর্মই থাকলো। এমনি করে চলল ওদের জীবনযাত্রা। ওদের পূর্বতন পরিজনের সঙ্গে আর দেখা করার কোনো সম্ভাবনা রইল না। এদিকে হবির খাঁ কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে। ওর নাম হল মেহেরজান। ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো। তার বন্দোবস্ত হলো পূর্বের মতো, কিন্তু আবার এলো সেই বিপদ। পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল। শিকার থেকে এক পথ তারা বঞ্চিত হয়েছিল, সে দুঃখ তাদের ছিল। এবার তারা সৌতে নিতে যায়, কিন্তু তার পিছন পিছন এলো আরেক হুঙ্কার। খবরদার! ওই রে হবিব খাঁর চেলারা এসে সব নষ্ট করে দিল। চল চল চল, পালাই 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 পালাই। কন্যাপক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চায়, তখন তাদের মাঝখানে দেখা দিল হবির খাঁয়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক। সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয়ে একটি রমণী, মেহেরজান। সরলাকে তিনি বললেন, বোন, তোর কোনো ভয় নেই। তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি, যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারো জাত বিচার করেন না। সরলা! কাকা, প্রণাম তোমাকে। ভয় নেই, তোমার পা ছুবো না। এখন ওকে তোমার ঘরে নিয়ে যাও। ওকে কিছুতেই অস্পৃশ্য করেনি। কাকিকে বলো অনেকদিন তার অনিচ্ছুক অন্ন বস্ত্রে মানুষ হয়েছি। সে ঋণ যে আমি এমন করে আজ শুনতে পারবো তা ভাবিনি। আর ওর জন্য একটি রাঙা চেলি এনেছি। এই নাও, আর একটি কিংখাবের আসন। আর আমার বোন যদি কখনো দুঃখে পড়ে, তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য। হ্যাঁ, তাকে রক্ষা করবার জন্য।